নওগাঁয় নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এ.কে. সাজু। কথা বলব তার সাথে। সাজু, সকাল থেকে কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছে, কি বলছেন, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা সব মিলে জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় যত নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে, প্রার্থীরা তত মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে। তবে সময় খুবই কম পাওয়ায় তারা দিন রাত সমানে প্রচারণা চালাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি নওগাঁ সদর উপজেলায়। নওগাঁ সদর উপজেলায় এইটি 5 আসন, নওগাঁ 5 আসনে আমার সঙ্গে রয়েছে জামাতের সমর্থিত প্রার্থীর, মনোনীত প্রার্থীর এর পক্ষে যারা প্রচার করছেন তারা আমার সঙ্গে রয়েছেন। তাদের কাছেই একটু জানতে চাইব, আমাদের নওগাঁ শহরের অনেক দল পরিবর্তন হয়েছে, প্রার্থী পরিবর্তন হয়েছে, অনেক আশা ছিল মানুষের, কিন্তু আমরা দেখেছি এই জনগণের মানুষের, এই আসনের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনারা কি আশ্বাস দিচ্ছেন, বা আদৌ আপনারা ক্ষমতায় আসলে এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাতে পারবেন, এটি একটু যদি জানাতেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জি, আমরা ফজরের পর থেকেই সারা নওগাঁ সদর উপজেলার সব জায়গাতে আমরা গণসংযোগ করছি। সব জায়গায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, রাস্তাঘাটে, বাজারে, মোড়ে, সব জায়গাতে আমরা ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছি এবং মানুষের ব্যাপক পরিমাণ সাড়া পাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে ইতিমধ্যে ইনশাআল্লাহ সারা দেশের মানুষের যে বিশাল পরিমাণ সাড়া, সেই সাড়া দিয়ে আমরা আশা করছি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে এবং জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট আগামীতে ক্ষমতায় যাচ্ছে। আমরা ইতিমধ্যেই আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ কিছু কাজ করছি, ব্যাপক প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি মানুষের যেই সাড়ার জায়গা থেকে আমরা মানুষের কাছে একটা পরিবর্তনের আভাস পাচ্ছি। সবাই চাচ্ছে একটা পরিবর্তন। ইতিপূর্বে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সকল কিছু বাদ দিয়ে এখন নতুন কিছু দেখতে চায় জাতি, যার জন্য মানুষের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। আমাদের তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ইতিমধ্যেই আগামীর ইস্তেহার প্রেস করেছেন। সেখানে মূলত হলো আমাদের একটা পরিবর্তনের ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা, এরপরে আপনার সম্পূর্ণরূপে দুর্নীতির মূলোৎপাটন, মাদককে নির্মূল করা এবং সন্ত্রাসীদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে কবর রচনা করা এবং সব ধরনের মানুষের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ইস্তেহার ঘোষণা করেছে। এবং পাশাপাশি বেকারত্ব সমস্যা সমাধান, আমরা বলতে পারবো যে আপনারা ক্ষমতায় আসলে পরিবর্তন দেখতে হবে, এই আসনের উল্লঙ্ঘন দেখতে হবে। সাথে যেমনটি শুনছিলেন, নওগাঁ 5 আসনে 1,80,031 জন ভোটার রয়েছেন। এই ভোটারেরাই আগামী সংসদ সদস্য নির্বাচন করবেন, যে কাকে ভালো লাগবে বা কে এই আসনের উন্নয়ন করবে, এমনকি প্রার্থী খুঁজছেন এই সাধারণ ভোটাররা। এই ছিল নওগাঁ থেকে প্রচারণার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সাজু।